আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা লিঙ্ক থেকে আমি তিতাস। আজকে আমরা জানবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা জানবো উম, প্রথমে আমরা জানবো ইন্টারভিউ সম্পর্কে। আপনার ইন্টারভিউ হবে নাকি পুশিং হবে সেটি ডিপেন্ড করে আপনার ভিসার উপর। এবার আপনার যদি পুশিং হয় সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি ইন্টারভিউ হয় সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউটি দেওয়া লাগবে। আপনার এটা ডিপেন্ড করে আপনার কোম্পানির উপর। আপনার কোম্পানি যদি ইন্টারভিউ দেয় তাহলে আপনাকে ইন্টারভিউ দেওয়া লাগবে, এবং যদি আপনার পুশিং হয় সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দেওয়া লাগবে না। ধরে নিলাম আপনার ইন্টারভিউ হলো। ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি যে এজেন্সির মাধ্যমে সৌদি যাচ্ছেন সেই এজেন্সি আপনাকে একটি নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট ডেট দিবে। সেই ডেট অনুযায়ী আপনাকে ইন্টারভিউটি দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পর আপনি ইন্টারভিউ পাস করলেন। পাস করার পরে আপনাকে ওখান থেকে একটি অ্যাপ্রুভাল স্লিপ দেওয়া হয়। তো সৌদি আরবে যে কোম্পানিতে আপনি যেতে যাচ্ছেন সেই কোম্পানি আপনাকে এই অ্যাপ্রুভাল স্লিপটি দিবে। এখানে রেজাল্টের ক্ষেত্রে হয়ে থাকে কি, কোনো কোনো কোম্পানি আপনার 2 থেকে 3 দিন সময় নেয় রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে, আবার কোনো কোনো কোম্পানি 5 থেকে 6 দিন বা 7 কর্মদিবসের মধ্যেও রেজাল্ট অ্যাপ্রুভাল করে থাকে। এবার সংক্ষেপে আপনাকে বিষয়টি আবার মনে করাই দিই। যেমন কোম্পানি যদি আপনাকে পুশিং দেয় সেক্ষেত্রে আপনার ইন্টারভিউর কোনো প্রয়োজন নেই, আর কোম্পানি যদি আপনাকে ইন্টারভিউ দেয় সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউটি পুনরায় দেওয়া লাগবে। এবার ইন্টারভিউ যদি আপনি পাস না করতে পারেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভাল স্লিপটি পাবেন না। সেই সৌদি কোম্পানি থেকে আপনাকে অ্যাপ্রুভাল স্লিপটি দেওয়া হবে না। যদি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি সৌদি কোম্পানি থেকে আপনি ওখানকার অ্যাপ্রুভাল স্লিপটি পাবেন। অ্যাপ্রুভাল স্লিপটি পেলে আপনি সৌদি আরবে যেতে পারবেন এবং ওখানকার কোম্পানিতে জব করতে পারবেন বা কাজ করতে পারবেন। আপনার এই ভিডিওতে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিওতে সৌদিগামী ভাইদের জন্য নতুন নতুন ভিডিও এবং অনেক মেডিকেল এবং ইত্যাদি আরো অনেক ভিডিও নিয়ে হাজির হব।